সবগুলো এলাকাকেই কভার করার চেষ্টা করি। শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে জামায়াতের প্রেস ব্রিফিং। শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শেরপুর সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা জামায়াতের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন বাংলাদেশ ইসলামী জামায়াতে মনোনীত শেরপুর সদর 1 আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, পৌরশহর জামায়াতের সেক্রেটারি ডক্টর হাসানুজ্জামান, সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। দুর্গাপূজাকে সামনে রেখে সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজনকে ফলপ্রসূ করার জন্য সরকারের পক্ষ থেকে নানাবিধ আয়োজন করা হয়েছে। জামাত ইসলামী তার ঐতিহ্যগতভাবেই এই হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানটি যেন নির্বিঘ্নভাবে আয়োজন হয় এবং নিরাপত্তা সংকট যেন না হয়, এই বিষয়টিকে সামনে রেখে আমরা বিশেষ করে শেরপুর শহরকে একটা প্রহরার আওতায় নিয়ে এসেছিলাম। আমরা আজকে 4 দিন যাবৎ আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। বিশেষ করে এটি আমাদের রাজনৈতিক জীবনে খুব দুঃখজনক একটি ঘটনা যে হিন্দু ধর্মাবলম্বীদের এই জায়গাটায় খুব টেনশনে সবসময় থাকতে হয়, এবং এই টেনশনটা শুধুমাত্র হিন্দুদের বিষয়টি এমন নয়, গোটা দেশবাসীর জন্য টেনশনের বিষয় পরিণত হয় যে এখানে কেউ নানান ধরনের দুর্ঘটনা ঘটিয়ে সেগুলোর দায়ভার একটা গ্রুপ বা ইসলামপন্থীদের উপর চাপানোর চেষ্টা চালানো হয় আর কি। সেই বিষয়টি সামনে রেখেই আমরা এই আয়োজনগুলো করে থাকি, পাহারায় নিযুক্ত থাকি। পাশাপাশি যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে সেই দৃষ্টিভঙ্গিটা আমরা সবসময় সামনে রাখি। এবং বাংলাদেশে আমরা মনে করছি যে আমরা এখন পর্যন্ত যে কর্ডন সিস্টেম করেছি এর মধ্য দিয়ে প্রশাসনের তৎপরতার পাশাপাশি একটি বড় ধরনের সাপোর্ট আমাদের সাড়া ফেলেছে। আমি প্রশাসনকে এবং দেশবাসীকে, বিশেষ করে জামাত ইসলামের যে কর্মী বাহিনী এই দায়িত্বে নিয়োজিত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের সম্পৃক্ত থাকার জন্য।